বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকাল বাবে ইফাউল মানে বা হামজা ওয়াসলের 9 বাবগুলো শেষ করলাম। শেষ করার পরে কিছু কথা বাকি ছিল, সেটা আমরা আজকে আলোচনা করব। সেই কথাটা আমরা নেসাউস সূরাতে পড়েছিলাম যে বাবে ইফাউলুন এবং ইফাউলুন, বাবে ইফাউলুন আর এটা হচ্ছে ইফাউলুন। এই দুইটা বাব আমরা বলেছিলাম যে এই দুইটা বাব মূলত ছিল না, এগুলো আসছে কার থেকে? তাফাউল এবং সেটার একটা কায়দা আমরা পড়েছিলাম যে বাবে তাফাউল এবং তাফাউলের ফা কালিমাই সদ দ ত জ, তারপর সিন সদ দ ত জ, তা সা থেকে শুরু, তা সা জিম দাল দাল জা, শিন সিন সদ দ ত জ, এতটুকু মনে হয়। মানে এগুলা থাকলে বাবে তাফাউল এবং তাফাউলের ফা কালিমাই কোথায়? ফা কালিমাই যদি এগুলা হয় তখন ওই তাটাকেও ফা কালিমার মতো করে দিব। যেমন দেখেন, যেমন না না ফা কালিমা তাতহার, তো তাতহার এখন ফা কালিমা কি হয়েছে? ত হয়েছে না? তো তার সাথে থেকে ত পর্যন্ত বলছিলাম আমরা। ফা কালিমা যখন ত হয়েছে তখন আমরা এই টাটাকেও কি করে দিব? ত করে দিব। তখন দুইটা তো হবে না? হ্যাঁ না না না, এটা ওই কাজে না। তাহলে এখন কয়টা ত হয়েছে? দুইটা ত হয়েছে। এটাতে ত তাতহারও ছিল, এখন ততহার হয়েছে, ঠিক না? এখন আমরা জানি যে একই জাতীয় যদি দুইটা হরফ হয় তাহলে ইদগাম করতে হয়। তাহলে এটাকে সাকিন করে যদি এটার ভিতরে ইদগাম করি তাহলে পড়া যাবে? পড়া যাবে না। তখন একটা শুনতে হামজা ওয়াসল নিয়ে আসছে, তখন ইত্তহার হয়েছে। কেমন? এটা না, আপনি যেটা বলছেন সেটা আরেকটা কাজে বাব ইফতিয়ালের তাকে ফ করা, এটা না। এটা হচ্ছে তাফাউল এবং তাফাউলে সেখানে যদি ফা কালিমায় তা সা জিম দাল দাল জা শিন সিন সদ দ ত জ এগুলা হয়, তখন আমরা তাটাকেও কি করে দিব? ত করে দিব। তাটাকেও কি করে দিব? ত করে দিব। ত করার পরে দুইটা যেহেতু একই রকম হয়ে যাবে, আমরা কি করে দিব? তারপরে ইদগাম করার পরে শুরুতে হামজা ওয়াসল নিয়ে আসবো। এটা হচ্ছে কথা। আচ্ছা দেখেন এবার বেদনকে আসলে ববে ইফাউলুন ওয়া ইফাউলুন, ইফাউলুন और ইফাউলুন বাপ কি আসল, ইফাউলুন और ইফাউলুন বাপ কি তাফাউলুন ওয়া তাফাউলুন বুদে, তা বুদে, এটা বুদে আস্ত। বুদে থাকলে কি? বুদে আস্ত। আমি আগে বলেছিলাম যে করিবের মধ্যে আজটা কি থাকে? লুকায়িত। আর আমরা সবসময় মনে রাখবো বুদটা যখনই মাজিতে আসবে, সেটা যেই বাহাসেই হোক, সর্বাবস্থায় অনুবাদ কি হবে? তা। তো বুদে আস মানে তা হয় এরকম বলতে হবে না। বুদ দিয়ে যেই বাহাসে তাকে অনুবাদ করবো কি? তাহলে এখানে একটা আস লুকায়িত আছে। তাহলে হচ্ছে যে তু জান কে ইফাউলুন और ইফাউলুন বাপ কি আসল, হ্যাঁ ইফাউলুন और ইফাউলুন বাপ কি আসল, তাফাউলুন ওয়া তাফাউলুন তা। तौर साकिन कर दे, তাকু সাকিন করকে, ওই যে হেটা আতফের হে, আতফের হের কারণে আমরা উর্দুতে অনুবাদ করার সময় কার কে বলতেছি, কার কে, এটা আমরা আগে বলেছিলাম। তাহলে তাকে সাকিন করে, তাকে বেফা বদল কর দেন, ফা মে বদল কিয়া, ফা সে এটাও বলতে পারেন, ফা দ্বারা বা ফা মে এটাও বলতে পারেন, ফা দ্বারা ফা সে बदल कर दन, बदल किया। वफोरो दरफो इदगाम नमूदन, और फा को फा में इदगाम किया। तो निमूदन अर्थ কি? দেখানো। কিন্তু আমরা বলছিলাম মাসদার মুরাক্কাব হলে তখন অর্থ পরিবর্তন হবে। ইদগাম সহ একটা মাসদার হবে এখানে, ইদগাম নিমুদান यानी ইদগাম করনা, ইদগাম দিখলানা यानी ইদগাম করনা। আমি ইদগাম দেখাইতে হলে ইদগামটা করতে হবে না, একই কথা। তো এই জন্য আমরা ঘুরিয়ে অনুবাদ কেন করবো?
যেটা সহজ অনুবাদ সেটাই করতেছি, যে এই জন্য বলছি যে মাসদারে মুরাক্কাব যখন হবে তখন মূল মাসদারের অর্থের মধ্যে পরিবর্তন আসবে, তখন করা অর্থ আসবে সেখান থেকে। আজজেহাতে মুজানাসাতে দার আজজেহাতে मुजानसत दर मखरज, मखरज में मुजानसत की जहत से, मखरज में मखरजेर मध्य एक ही रकम হওয়ার কারণে মুজানসাত यानी একই জিনসের হওয়া, একই জাতের হওয়া, মখরজের মধ্যে একই রকম হওয়ার কারণে, মখরজের মধ্যে বুঝেন নাই বলতেছে ইফাউলুন এবং ইফাউলুন কি ছিল, তাফাউলুন এবং তাফাউলুন ছিল। এখন শুরুর যে তা আছে তাটাকে আমি সাকিন করে কি করে দিলাম, ফা করে দিলাম, তাহলে দুইটা ফা হইছে না। এখন তাফাউল আর তাফাউলের তার যদি ফা করে দিই, ফা কয়টা, এখন দুইটা ফা হইছে, তো দুইটা ফা গুলো মাখরাজের মধ্যে একই রকম না, এগুলো উচ্চারণে একই না, এটা বলছে মাখরাজের মধ্যে এগুলো একই রকম একই জাতের হওয়ার কারণে আমরা কি করলাম, এগুলোকে ইদগাম করলাম, কি করলাম, ফা ফা দুটোটাকে আমরা একটা আরেকটার ভিতরে প্রবেশ করালাম। তো ইদগাম করতে হলে তো প্রথমটাকে কি করতে হয়, সুকুন করতে হয়, এটা আমরা নেশাব সরবে পড়েছি যে ইদগাম করার জন্য প্রথম যে অক্ষরটা থাকবে সেটাকে কি করব, তাহলে দুইটা ফা হইছে না এখানে, তাফাউলের একটা ফা ছিল, আবার তাটাকে কি করে দিছি, তাহলে কয়টা ফা হইছে, দুইটা ফা। তো এই দুই ফা হওয়ার কারণে ফাকে ফা এর মধ্যে ইদগাম করলাম। পাস হামজে ওয়াসলে মকসুর, মকসুর ওয়াসল কি হামজা, মকসুর মকসুর এটা বের করেন না, এখানে কোনটা মৌসুফ কোনটা সিফাত কোনটা মুজাফ ইলাইহি। মকসুর ওয়াসল আসল কি হামজা দার আউয়ালে উ দারার লে আয়া, অর্থাৎ তার শুরুতে একটা জের বিশিষ্ট হামজা ওয়াসল নিয়ে আসছে, কার শুরুতে, ওই যে ফা ফা দুইটা ছিল, তো সেখান থেকে প্রথম ফাকে ইদগাম করার কারণে আমি সাকিন করে দিলাম। তো এখন শুরুতে তো আর কি পড়া যায় না, সাকিন পড়া যায় না, সেজন্য শুরুতে একটা কি নিয়ে আসলাম, হামজা ওয়াসল নিয়ে আসলাম। বলা হচ্ছে আচ্ছা এখানে হামজা ওয়াসল কেন আনছি, হামজা ওয়াসল কেন আনছি, ওই সুকুন হওয়ার কারণে পড়া যাচ্ছে না, এটা বলতেছে। তো তাকে ইবতিদা বেসুকুন লাজিম नहीं आया, ताकि इब्तिदा सुकून के साथ लाजिम ना आए, ताकि इब्तिदा सुकून के साथ, যাতে শুরুটা সুকুনের সাথে আবশ্যক না হয়, মানে আমি একটা জিনিস শুরু করতেছি এটা যাতে কার সাথে আবশ্যক না হয়, সুকুনের সাথে। এখন সুকুন সুকুন দিয়ে যদি আমাকে শুরু করতে হয় তাহলে আমাকে একটা অসম্ভব জিনিস শুরু করতে হবে, তো যেটা অসম্ভব সেটা শুরু করা যাবে, এটা বলতেছে যে আমরা শুরুতে একটা হামজা ওয়াসল কেন আনবো, যাতে শুরুতে মানে শুরু করাটা যাতে সুকুন দিয়ে আবশ্যক হয়ে না যায়, মানে সাকিন দিয়েই যাতে শুরু করাটা আমার উপর কি না হয়, আমি যদি হামজা না আনি তখন তো আমাকে শুরু সুকুন দিয়েই করতে হবে, অথচ যেটা আমি করতে পারবো না। তো এরকম একটা মাহাল অসম্ভব জিনিস আমার উপর লাজিম আসবে, আবশ্যক হয়ে যাবে, সেজন্য আমরা একটা কি আনলাম, হামজা ওয়াসল। ইফাউলুন ইফাউলুন ওয়া ইফাউলুন শুদ, ইফাউলুন আর ইফাউলুন ওয়া, মানে এগুলা করার পরে তাফাউল এবং তাফাউলটা কি হয়ে গেছে, না দুজন বুঝেছেন, বুঝেন না, ইনি বুঝেন, ইনি এই যে তাফাউল আর একটা তাফাউল, এই তাটাকে অটোমেটিক কি করে দিছি, আপাতত কায়দার দরকার নেই আপনাদের, আপনারা মনে করবেন যে এই তাটাকে অটোমেটিক কি করে দিছি, ফা করে দিছি। তো এখন কয়টা ফা হয়েছে, ফাউল হয়ে গেছে না, এখন দুইটা ফা একই রকম হরফ না, আর আমরা জানি একই রকম হরফ হলে কি করতে হয়, একদম করলে প্রথমটাকে কি করতে হয়, এখন প্রথমটাকে সাকিন করলে কি আর পড়া যাচ্ছে, এটাকে শুরুতে একটা বাধ্য হয়ে গিয়ে আনলাম, এখন কি করতেছেন, এটা ইফাউলুন পড়তেছেন না, তো এটাকে লেখার সময় এরকম করে লিখছে আর কি, এটা বাদ দিয়ে তাসদীদ দিয়ে দিছি আর কি, একদম করতেছি না, ফাউলুন নিছি কিনা, এবার এটা দেখেন, এটা তো ফা করছেন, তাটাকে বাদ দিয়ে দিছি, তো এখনো একই রকম হরফ হয়েছে না, তো সুকুন করতে হবে না ইদগাম করার জন্য, ইদগাম করতে হলে প্রথমটাকে সুকুন করতে হয়। এবার সুর পড়া যাচ্ছে না জন্য হামজা ওয়াসল নিয়ে আসলাম, এখন ইফাউলুন হয়েছে না, এটাকে লেখার সময় এভাবে লেখা আর কি, কেমন ঠিক কিনা, এটাই বলছে, মানে তাফাউ ইফাউল এবং ইফাউল তাফাউল এবং তাফাউল ছিল, আমরা তাটাকে ফা করছি এবং ফাকে ফার মধ্যে ইদগাম করছি, যেহেতু একই রকম,
তো সে কারণে কি আমাদের প্রথমটাকে সুকুন করতে হয়েছে, আর সুকুন দিয়ে পড়া শুরু করা সম্ভব না, এজন্য একটা জের বিশিষ্ট কি আনলাম হামজা, তাহলে ইফাউল এবং ইফাউল হয়ে গেছে। হ্যাঁ, আপনারা এখন এখানে এত কথা বলে নাই, মানে এখানে ইফাউল মানে তাকে ফা করে বাস এরকম করে দিছে দেখাইছে আপনাদেরকে, আর কিছু দেখায়নি। কিন্তু আমরা যখন পাঞ্জগাঞ্জ বা সাবসরফ পড়েছি সেখানে আমরা আলাদা করে কায়দাটা পড়ছি। এটা তো দেখেন এই ওজনটার উপর শব্দ ব্যবহার হয়, ইফাউল আর ইফাউল দিয়ে তো শব্দ ব্যবহৃত হয় না, এটা তো আমরা ওজন বের করছি যে বাবের নামের জন্য একটা ওজন নির্ধারণ করছি, এটা দিয়ে তো আর শব্দ ব্যবহার হয় না, এটা দিয়ে আর শব্দ ব্যবহার হয় না, এটার ওজনে শব্দ ব্যবহার হয়। তো এটার ওজনে যখন শব্দ ব্যবহার হবে বা তাফাউল এবং তাফাউলের ওজনে যখন শব্দ হবে, তখন আমরা যদি ফা কালিমায় দেখি যে তা তা জিম দাল জাল জা এগুলো যেগুলো বলছি সেগুলো আছে সদ্য তজ পর্যন্ত, এগুলো যদি আমি দেখি কোথায় ফা কালিমায়, তখন আমরা তাটাকে কি করে দিব, ফা করে দিব। ফা এখানে দেখেন এখানেও কি রাখতে হবে, এখানে বলছে না তাকে ইদগাম করে ফা এর মধ্যে বদল করলো, এখানে ফা মানে সবসময় ফা না, মানে ফা এর জায়গায় যেটা থাকবে সেটা, ফা এর জায়গায় যেটা থাকবে সেটা সেটার মতো করে দিব। তাতাহারও লিখছি না, তো তাতাহারের মধ্যে তো আছে না, ফা এর জায়গায় কি আছে তাফাউল, তাতাহুর ফা এর জায়গায় কি আছে, তো ওই তাকে কি করে দিলাম, এখানে তাকে ফা করা মানে এখানে ফা সরাসরি ফা করা না, এখানে তাকে ফা করা মানে ফা কালিমা যেটা থাকবে সেটা করে দেব। তো সেটা কখন করব, আমরা ওই নাসাব সরবে কায়দা করছি, নির্ধারিত কিছু হরফ থাকলে ফা কালিমায় তখন ওই তাটাকে কি করা যায়, ওই ফা কালিমায় পরিবর্তন করা যায়। এই হচ্ছে এই দুই ভাবের মূল বিষয়। আম্মু অন কে দারু, অন বলুন ও জিসমে, ও কে মানে জু আর দারু মানে উসমে, তাহলে জু আর উসমে মিলে जिसमें আলেফে ওয়াসাল দারনায়াত অন র 5 বাবাস उसके लिए অন র আছে না, র মানে কি কে लिए, তাহলে অন র মানে उसके लिए 5 বাব है, বাব আউয়াল বারবাজনি ইফআলুন চুন আর ইকরামু গরামি করদান তাজিম করনা, এক কথা গরামি করদান মানে কি, গরামি মানে তাজিম সম্মান করা, ইকরাম মানে কি করা সম্মান করা। তো এখানে আবার হামজা একটা দেখতেছেন না, এই হামজাকে আপনারা কি মনে করেন না হামজা ওয়াসলি, এটা হামজা কাতঈ, এটা কি এই হামজাটা আগের হামজার মতো নয়, এই হামজাটা আগের হামজার মতো এর আগে নয়, ভাবে যে শুরুতে হামজা ছিল সেটা সবগুলো হামজা ওয়াসলি ছিল, তার মানে তার আগে হরকত আসলে ওই হামজাটা আর পড়া যাবে না, কিন্তু এই হামজাটাকে সব সময় যেহেতু এটা হামজা এ কাতঈ তাসরিফে আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া উকরিমা ইকরামু ইকরামান ফাযাকা মুকরামুন আলামুন মিনহু আকরিম ওয়ান নাইওয়ানু লা তুকরিম, তুকরিম, হ্যাঁ এটা ভালো করে খেয়াল করবেন, তুকরিম তুকরিম, এখানে তাকরিম লিখলে ভুল লিখছে, আমার এখানে তাকরিম লিখছে। আচ্ছা দেখেন আক্রমা বাপটার আলামত যে শুধু হামজা কাতঈ থাকবে, কি থাকবে এরপর ফা কালিমা, এরপর আইন কালিমা, এরপর লাম কালিমা, শেষ। শুরুতে হামজায়ে কাতঈ আসবে, শুরুতে কি আসবে হামজায়ে কাতঈ আসবে, ফা কালিমা আইন কালিমা লাম কালিমা, এরকম হলে সেটা বাবে ইফআল, বাবে যেমন আসলামা কোন বাব, বাবে ইফআল, আফতাহা বাবে ইফআল, হ্যাঁ এভাবে আরো যা যা পড়বেন, মানে আবদা আবদা ইবদাউন বাবে ইফআল, আফলাহা বাবে ইফআল, قد افلح المؤمنون আফলাহা বাবে ওই আফলাহা আকরামান, আফলাহা ইউফলিহু ইফলাহান ওয়া মুফলিহুন, তাহলে এটা হচ্ছে বাবের আলামত। এবার আসেন আমরা বলেছিলাম যদি মাজি 4 অক্ষর হয়, কয় অক্ষর, তাহলে মুজরের আলামত কি হয় বিশিষ্ট হয়, আর যদি মাজি 4 অক্ষরের চেয়ে কম বেশ হয় তাহলে মুজরের আলামত জবর হয়। এখন এই 4 অক্ষর হলে কেন এটা করতে হচ্ছে, 4 অক্ষর হলে কেন এটা করতে হচ্ছে, এটা প্রশ্ন ছিল। 4 অক্ষর হলে কেন আপনি মানে কি করবেন, পেশ করবেন, আবার বাকিগুলোতে আপনি পেশ করবেন না। তো এটার ব্যাপারে আমি কোথাও পাইনি, সর্বশেষ পাইছিলাম ওই যে বলছিলাম তাসরিফি জি আল্লামা ইজ্জি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের সরা যেটা আল্লামা সাদউদ্দিন তাফতাজানি করেছেন, উনি ওখানে এটার একটা তশরী ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে আক্রমা ইউক্রিমু না। এখন আমি যদি আক্রমা এটার মুজর যদি ইয়াকরিমু করতাম, কি করতাম, তাহলে কার সাথে মিলতেছে দেখেন তো, ইয়াকরিমু মানে আক্রমা না, শুধু ইয়াকরিমু,
ইয়াদ্রিবুর সাথে মিলছে। কার সাথে? ইয়াদ্রিবু। এখন ইয়াদ্রিবুর সাথে মিলে গেলে এটা ইয়াদ্রিবুটা কি বাপ? সুলাসি মুজারাদের বাপ না? আর এটা গায়রে সুলাসি মুজারাদ, মানে সুলাসি মজিদ ফি। সুলাসি, তাহলে আমি একটা সুলাসি মজিদ ফির বাপকে কার সাথে মিলে ফেলতেছি? এই একটা তসবির কারণে, মানে আমি যদি সেটাকে জবত দিই তাহলে এরকম একটা ঝামেলার সৃষ্টি হবে। কারণ এটা 4 অক্ষরওয়ালা শব্দ না, এটা কয় অক্ষরওয়ালা শব্দ? 4 অক্ষরওয়ালা ফেলে মাঝি। তো 4 অক্ষরওয়ালা ফেলে মাঝির মুজরে যদি আমি জবত দিয়ে করি তাহলে কার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে? এই তসবি থেকে বাঁচার জন্য, সাদৃশ্যতা এবং স্বভাব থেকে বাঁচার জন্য আল্লামা সালমান তাফতাজানি বলতেছেন এইগুলোতে কি দেওয়া হয়েছে? বেশ। এখন এখানে একটা প্রশ্ন করে, প্রশ্নটা কি যে আক্রমাতে 4 অক্ষর, মাঝিতে কয় অক্ষর? 4 অক্ষর। আর দরবাতে মাঝিতে কয় অক্ষর? মুজরে দিয়ে কয় অক্ষর হইছে? তো এখানে আক্রমাতে মাঝিতে কয় অক্ষর? মুজরে দিয়ে কয় অক্ষর হওয়ার কথা, কিন্তু একটা অক্ষর বাদ গেছে না? আচ্ছা, যদি ওই অক্ষরটা থাকতো তাহলে কি ওই 4 অক্ষরের সাথে মিলতো? আমি যদি এটাকে আক্রিমু করতাম, হামজাটা রাখতাম, হামজাটা তো পড়ে গেছে, সেই কাহিনী আসতেছে। কিন্তু যদি ওটা তো আসতেছে, এটার আলোচনা তো আসবে, কিন্তু এটা তো পড়ে গেছে আপাতত। এটা আলোচনা আমরা করে ফেলছি না। সাবসরফ এটা বলা হয়েছে কিনা? হয়েছে। একই কথা এখানেই বলবে। সাবসরফ এটা আমরা বলছি কেন হামজাটা ফেলে দিছি। তাহলে এই হামজাটা যদি থাকতো তাহলে ইয়াদ্রিবুর সাথে মিলে যেত না। তো উনি বলতেছে যে তাহলে একটা প্রশ্ন হয় যে এই একটা না মিলে যায়, তার মানে বাকি 4 অক্ষর বলা সবগুলো তো কি হবে না? যেমন বা সারো 4 অক্ষর না, মাজি তো মুজারা কি ইউবাসিরু কি ইয়াদ্রিবুর সাথে মিলে? তো মিলতেছে না। তো আপনি বলতেছেন যে 4 অক্ষর ওয়ালাকে যদি পেশ না দেন তাহলে মিলবে না। কই ইউবাসিরু তো মিলতেছে না, এটাকে কেন পেশ দিবেন? এটাকে ইয়াবাসিরু পড়লেও তো মিলবে না। আমি এটাকে ইয়াবাসিরু পড়লেও কার সাথে মিলবে না? সুলাসি মুজারাদের সাথে মিলবে না। তাহলে পেশ দিলেন কেন? ওই পেজ দিছে এই একটা সমস্যার কারণে। সমস্যা আসলে 4 অক্ষরওয়ালা মাঝি সবগুলাতে নেই। এই সমস্যা 4 অক্ষরওয়ালা মাঝি সবগুলাতে, সমস্যা হয়েছে এটাতে। এটাতে 4 অক্ষরওয়ালা মাঝি, কিন্তু মুজারে করতে গিয়ে কোন একটা কারণ যেটা আমরা সামনে বলবো, সেই কারণে হামজাটা কি হয়ে গেছে? তা হামজা পড়ে যাওয়ার পরে আরেকটা অক্ষর বাড়ছে ইয়া আলামতে মুজারা, তখন এটা কয় অক্ষরওয়ালা হয়ে গেছে? মুজারাতেও 4 অক্ষরওয়ালা হওয়া দরকার 5 অক্ষরওয়ালা, কিন্তু একটা অক্ষর যেহেতু আবার পড়ে গেছে সেজন্য এটা 4 অক্ষরে বহাল থেকে গেছে। এখন 4 অক্ষরওয়ালা যেহেতু আছে, এখন সেটা যদি জবর দিয়ে কার সাথে মিলে? সুলাসি মুজারাদের সাথে, ইয়াদ্রিবুর সাথে। এই একটাতে মিলে যাওয়ার কারণে, একটাতে মিলে সাথে থাকার কারণে এটাকে পেশ দিছে, আর এটার সাথে মিল রেখে বাকিগুলোতেও কি দিয়ে দিছে? এটার সাথে মিল মানে এখানে যেভাবে মাঝি 4 অক্ষর বা আসারের মধ্যে মাঝি 4 অক্ষর না, তাহলে এটার সাথে মিল রেখে ওই বাকি ওগুলাতে সমস্যা নাই, যেগুলাতেও কি দিয়ে দিছে? পেশ দিয়ে দিছে। তাহলে এটাতে সমস্যা আছে বিদায় দিছে, আর বাকিগুলাতে সমস্যা নাই বিদায় দিছে। সমস্যা নাই বিদায় দিছে না? সমস্যা নাই। এত সত্ত্বেও ওই তার আরেকটা যেটা সহপাঠী আছে 4 অক্ষরওয়ালা, ওই সহপাঠীর অনুসরণে কি করে দিছে? সহপাঠী বলতে আমি বোঝার জন্য, সহপাঠী তো না, ওরা এটাকে ওই গ্রামারের ভাষায় বোন বলা হয় আর কি, আখওয়াত। তার সামঞ্জস্যপূর্ণ কত আরেকটা শব্দের মধ্যে যেহেতু কায়দাটা প্রয়োগ হয়েছে, তার সাথে মিল রাখার জন্য বাকিগুলোতেও এরকম করে আমরা কি দিয়ে দিছি? পেশ দিয়ে দিছি। এটাই হচ্ছে মেইন বিষয়। এরপরে আমরা এই যে এটার যে আমরটা আছে, আক্রমা ইউক্রিমু গেছে, আর ওটাও আমরা বলছিলাম যে মাঝে শুরুতে যদি তা থাকে তাহলে মুজারা লাস্ট আকার করে জবর হবে, আর যদি না থাকে তাহলে জের হবে। যেমন আক্রমা ইউক্রিমু লাস্ট আকার করে কি আছে? জের আছে। আমরা এখান থেকে ইসমে ফাইল এবং ইসমে মফুল গঠন প্রণালী বলছিলাম যে গায়রে সুলাসি মুজারাদ থেকে কিভাবে ইসমে ফাইল এবং ইসমে মফুল গঠন করবেন। আমরা বলেছিলাম যে প্রয়োজনে যাদের সমস্যা তারা খাতায় লিখে ফেলবেন বাসায় গিয়ে, যেহেতু রেকর্ড হচ্ছে। তাহলে কি করবেন যে মুজরে মারুফ, হ্যাঁ মুজরে মারুফ থেকে গায়রে সুলাসি মুজারাদ মানে বুঝেন আপনারা কয় বাব ব্যতীত বাকিগুলোকে গায়রে সুলাসি মুজারাদ মানে 8 বাব ব্যতীত। তাহলে এগুলা থেকে যদি আপনি ইসমে ফাইল গঠন করতে চান তাহলে প্রথমে মুজরে মারুফ থেকে গঠন করতে হবে। কি করবেন? প্রথমে মুজরে মারুফ থেকে আলামত মুজারাটা ফেলে দিবেন। কি করে দিবেন? সেখানে একটা পেজ বিশিষ্ট মিম আনবেন। কি আনবেন? আর লাস্টের 11 অক্ষরে জের করে দিবেন, লাস্টের অক্ষরে তানবিন দিবেন, লাস্টের অক্ষরে কি দিবেন? ইসিম মানে তানবিন হবে, যেহেতু আলামত ইসিম কি? তানবিন। একটা ইসিমের একটা আলামত হচ্ছে তানবিন। সুতরাং তানবিন আসতে বাধা না দেওয়া পর্যন্ত কি হবে? তানবিন হবে। তানবিন আসতে বাধা দেয় যে ইসিমের মধ্যে এরকমও আছে, যেমন গায়রে মুনসারিফ সামনে পড়বেন, গায়রে মুনসারিফে তানবিন আসতে কি দেয়? বাধা দেয়। তো এটা না আসা পর্যন্ত ইসিম আপনি কি দিয়ে দিবেন? তানবিন।
আরো কিছু আছে যেমন আলিফ লাম থাকলে তানবিন হয় না, তখন আবার দেওয়া যাবে, এটা আরেক কথা। আলিফ লাম না থাকলে তখন তানবিন দিবে। এখন কথা হচ্ছে লাস্টে আগের অক্ষর কি দিবেন? লাস্টে আগের অক্ষর জেদ দিবেন। খুদা ইসমে ফাইল, আর ইসমে মফউল করবেন হচ্ছে মজহুল থেকে। কার থেকে? তো মজহুল হচ্ছে যেমন এটা ছিল ইসমে ফাইল, দেখেন ইউক্রিমু থেকে মুকরিমুন, ইউক্রিমু থেকে মুকরিমুন, ইয়া ফেলে দিছি, মিম পেশ মিম মু লাগাইছি, লাস্টে আগের অক্ষরে জের আছে, তো জের থাকলে তো কিছু করতে হবে না, লাস্টে তানবিন করে দিছি। আর মজহুল করবেন মুজারে মজহুল থেকে, তো মুজারে মজহুল ইউক্রিমুর মুজারে মজহুল কি? ইউক্রামু। অনেকের মুখ দিয়ে আসতেছে না, কি? ইউক্রামু। তো ইউক্রামুতে কি করবেন? মুজারে মজহুল থেকে শুরুতে একটা মিম লাগাবেন, লাস্টে তানবিন করে দিবেন। শুরুতে একটা মিম পেশ মু লাগাবেন, আলামত মুজারা ফেলে দিয়ে সে স্থানে একটা মিম পেশ মু আনবেন, তারপরে লাস্টে কি করবেন? দেখেন ইউক্রামু থেকে মুকরম, ইউক্রামু থেকে ইউ ফেলে দিয়ে মু করছি, মুকরমুন লাস্টে হয়ে গেছে, শেষ। এটাই হচ্ছে সর্বাবস্থায় একই নিয়ম। এনে গায়রে সুলাসে মুজাররদ। এরপরে আমরের মধ্যে আকরিম, এটা আবার আমরের মধ্যে ইকরিম বিক্রিম বলেন না, এটা কি? আকরিম। কারণ আমর গঠন করে কার থেকে? মুজারে থেকে। তো মুজারে এটা আমার হাজার মারুফ না, তো মুজারে হাজার মারুফ থেকে গঠন করবে না, তাহলে আক্রম ইউক্রিমু, ইউক্রিমুটা আনতে ইউক্রিমু তুকরিমু, হাজার কি হয়? তো তুকরিমুটা মূলত কি ছিল? তো আকরিমু, হামজা একটা ছিল, এটা কি করে দিছি? ফেলে দিছি। তাহলে তু আকরিমু, প্রথমে আলামত মুজারা ফেলে দেন, এখন আকরিমু, তা আলামত মুজারা ফেলে দেওয়ার পরে যদি সাকিন না থাকে, হরকত হয়, তখন আমরা বলছিলাম শুরুতে আর কোনো কি নেই, কাজ নাই। আলামত মুজারা ফেলে দেওয়ার পরে আমল গঠনের ক্ষেত্রে, আমার হাজার মারুফ গঠনের ক্ষেত্রে যদি দেখি হরকত আছে, তাহলে কোনো শুরুতে কাজ, শেষে সুকুন করতে হবে, যদি হরফ ইল্লাত না হয় তাহলে নাই, সেজন্য আমরা বলি আকরিম। তাহলে এই হামজাটা আমরের হামজা, এটা আমরের জন্য হামজা আইনি, এটা হচ্ছে মূলত বাবের যে হামজার কথা এটা ছিল সেটা। কেমন? লা তুকরিম। এরপরে আল ইসলামু, হ্যাঁ ইউক্রিম হবে, ইউক্রিম। আল ইসলাম মুসলমান শুদন, क्या होना? मुसलमान होना, यानी इस्लाम कबूल करना है। এখানে হচ্ছে ইসলাম। ওয়াগারদান নেহাদান বেতআত, ওয়াগারদান নেহাদান, गर्दन, गर्दन यानी गर्दन, नेहादन यानी झुकाना, बेतआत मानी इताअत के साथ, बेतआत मानी কি? ইতাআত के साथ, আনুগত্যের সাথে গর্দান ঝুকানো, এটার নাম হচ্ছে ইসলাম। আনুগত্যের সাথে গর্দান, ওখানে সারেন্ডার, আত্মসমর্পণ, ওটাই। তাহলে গর্দান নেহাদান বেতআত, আনুগত্যের সাথে গর্দান, আল ইজহাবু, इताअत के साथ गर्दन झुकाना, अल इजहाब, अल बुरदान, बोर ले जाना, নিয়ে যাওয়া, জাহাবা মানে যাওয়া, আর আর আযহাবা মানে নিয়ে যাওয়া, জাহাবা মানে আর আযহাবা মানে। এজন্য মনে রাখবেন বাবি ফাআলের একটা খাসিয়ত হচ্ছে, যখন একটা শব্দ সুলাসি মুজাররদে থাকবে যে লাজিম, সেটা যদি বাবি ফাল আসে সেটা মুতাদ্দি হবে, এটা বাবি ফালের একটা খাসিয়ত। যাহাবা মানে গেল, আর আযহাবা মানে নিয়ে গেল, নিয়ে গেল। দাখলা মানে প্রবেশ করলো, আর আদখলা মানে প্রবেশ করালো। আদখলা ইউদখিলু, বলেন না, আদখলা ইউদখিলু, ঈদ ঈদ আদখলা ইউদখিলু ঈদ খালা, অনেক বলতে পারতেছে না, বাবি ফাল না, ইফালের ওজন হবে না মাজদারটা, মাজদার গায়রে সুলাসি মুজাররদ থেকে মাজদার সবসময় বাবের ওজনে হবে। ইফআল, ইদখাল, খরাজ মানে সে, আখরাজ মানে সে বের করলো, আখরাজ মানে সে, আখরাজা ইউখরিজু ইখরাজান। কারুমা মানে সম্মানিত হলো, আর আকরামা মানে করলো, সম্মান করলো, মানে সম্মানিত করলো মানে সম্মান করলো আর কি। তাহলে আক্রমা ইউক্রিমু ইকরামান, এভাবে আসবে, আর অনেক আছে। আল ইলামু, আল অশকর কারদান, অশকর, অশকর यानी ऐलान, करदान यानी करना, অশকর কারদান यानी ऐलान करना, ऐलान करना। আল ইলামু জানিয়ে দেওয়া আর কি? ঘোষণা করা, জানিয়ে দেওয়া, এগুলা। আল ইকমালু तमाम करदान, क्या करदान? तमाम करना, পরিপূর্ণ করা। আকমালা, সে পরিপূর্ণ করলো,
আকমালা সে কি করলো পরিপূর্ণ করলো আর একটা কামেল এটা মুসলাসুল মুজাররদ থেকে আসবে বেদন কে হামজায়ে আমরে হাজির ইন ব কি হামজা ইসবাব কি ये বাব কি বলতেছেন কেন কি আছে না ইসবাব কি হামজে বলছি হামজে আমরে হাজির ইন ব হাজির ইন ব কি হামজা ইসবাব কি আমর হাজির কি এ বলছে এই বাবের আমর হাজিরের ওয়াসলি নিস্ত क्या नहीं है এটা আমরা আগে বলেছিলাম এটা কি নয় ওয়াসলি নয় এটা কি নয় মানে এই বাবের আমর হাজিরের মধ্যে যে আকরিম পার্সেন্ট সে আকরিমের হামজাটা কি নয় ওয়াসলি নয় বলকে বলকে মানে বরং বলকে উর্দুতেও বলকে বলবেন আর বাংলায় বরং হামজে কতঈস্ত হামজা কতঈ है এটা কি হামজা কতঈ ওয়াকাত হামজা যেটা আগে হরকত আসার কারণে কি হয়ে যায় না উচ্চারণ থেকে পড়ে যায় না কে হযফ कर दे शुदे आस्त जो हज़फ कर दे शुदे आस्त में की हज़फ किया जाता है प्रथम की होते हैं हज़फ किया गया है हज़फ किया हज़फ कर दे शुदे आस्त बहास बगन देखी बहास इस्बात फेले माजी करीब मजहूल प्रथमत आस्ता से करीब द्वितीयत शुदे आसे मजहूल मतलब हज़फ कर दे शुदे आस्त हज़फ किया गया है कारण বলছিলাম চার বাহাস উর্দুতে মাজি মুতলক মারুফ মাজি করিব মারুফ মাজি বাইদ মারুফ মাজি ইহতিমালি মারুফ এই চার বাহাসে যখন মজহুল হবে এগুলা থেকে যখন মজহুল হবে তখন গায়া হবে কি হবে মানে মাজদার থেকে না ফেলে দিয়ে আলিফ লাগাবেন এরপরে গায়া লাগাবেন वो मारा गया है वो मारा गया था वो मारा गया होगा তাহলে মাজদার থেকে না ফেলে দিয়ে যেটা থাকে সেটাকে বলছি ফেল উর্দুতে গঠনের সুবিধার্থে তাহলে ফেলের সাথে কি আলিফ আলিফের সাথে গায়া আর বাকি যা বাহাস আছে সবগুলোতে আলিফের সাথে যা वो मारा जाता था काश वो मारा जाता সবগুলোতে কি আলিফ প্রথমে ফেলের সাথে আলিফ ফেল মানে মাজদার থেকে না ফেলে দিয়ে যেটা থাকে সেটা যেমন মারনা থেকে না ফেলে দিয়ে কি থাকে মার এর সাথে আলিফ লাগাবেন মারা তাহলে ও মারা কাশ ও মারা যা লাগাবেন তাহলে কাশ ও মারা যা তা হচ্ছে ওই তামান্নির জন্য কাশ ও মারা যাতা তাহলে একটা হচ্ছে বাহাসের আলামত একটা হচ্ছে মজহুলের আলামত তো এগুলা খেয়াল রাখতে হবে বলা হচ্ছে কি হযফ कर दे शुदे आस्त जो हज़फ किया गया आज फेल मुजरे किससे কার কথা বলছে ওই যে হামজা কতির কথা বলতেছে বলছে আমরে হামজা এই যে কতি আছে যেটাকে ফেল মুজরাতে কি করা হয়েছে হযফ করছি না ইউক্রিমু বলতেছি ওয়াক্রিমু ছিল হযফ করে দিছি না হ্যাঁ मुजरे उसकी मुजारे से जो हज़फ किया गया यानी तुक्रिमु মানে তুকরিমু থেকে ফেলে দিয়েছে বলতেছে यानी তুকরিমু মানে তুকরিমু থেকে কি করছে কে जो दरअसल तू আকরিমু বুদাস্ত তু আকরিমু তা ওই যে বুদাস্ত এখানে করিব হলেও বুদ যেহেতু আছে অনুবাদ তা হবে আর আসবারয়ে মুওয়াফাকাতে উকরিমু उक्रीमु की मुआफाकत के लिए असबाराई माने के लिए एक साथे असबाराई माने की एक साथे मुआफाकते मुवाफाकते उक्रीमु उक्रीमु के मुआफाकत के लिए उक्रीमुर সাথে মুআফাকাত করার জন্য মুআফাকাত মানে কি মিল উক্রিমুর সাথে মিল করার জন্য কে মানে এখান থেকে বলছে না যে তুকরিমু থেকে কি করে দিয়েছে হামজাটা ফেলে দিয়েছে এর আগে বলছে না যে হামজাটা আমরা ফেলে দিছি কার থেকে মুজরে থেকে তো মুজরেটা কি বলছে তুকরিমু থেকে আমরা ফেলে দিছি আর তুকরিমুটা মূলত কি ছিল ওয়াকরিমু ছিল যেটা মানে তো ফেলে দিছি কেন এখানে কথাটা দেখেন এই আসবারায়ে মুওয়াফাকাত উকরিমু কথাটার সাথে সম্পর্ক আগের সাথে यानी बल्कि हमजा कतियास के हज़फ कर दे शुदास जो हज़फ किया गया है आज मुजारे उसके मुजारे से
আজ বারাই মুওয়াফাকাত উকরিমু, উকরিমুকে মুওয়াফাকাত কে লিয়ে। তো মাঝখানে ওই যে ইয়ানি দিয়ে কথা আছে, এটা একটা ব্যাখ্যা, মানে মুজরে মানে এখানে উদ্দেশ্য কি, মুজরে মানে হচ্ছে তুকরিমু, যেটা মূলত কি ছিল, তো আকরিমু ছিল। কে দার আসল, জো আসল মে, এখানে দেখেন বারবার বলতেছে জো আসল জো আসল, এখানে আপনাকে বুঝতে হবে জো মানে কাকে বোঝাচ্ছে, এখানে জো মানে কাকে, আপনারা আবার আসেনি পৃষ্ঠা থেকে, बल्कि हमज़े क़तई, बल्कि क्या है के हज़फ कर दे शुदे आस्त, এখানে জো মানে কি, हमज़े क़तई, जो हज़फ किया गया है काका हज़फ किससे, आज मुज़ारे उ यानी तुकरीमु के दरअसल, এখানে জো মানে কি, কি বলতেছেন এবার, বলতেছেন কিছু বুঝছেন, जो असल में এখানে কে আসল में বলতেছে, जो মানে কি তুকরিমু কথা বলতেছে যে কে, তুকরিমু আসল में, তো আকরিমু বুদাস, আজ বরায় মুওয়াফাকাত উকরিমু, উকরিমু কে মুওয়াফাকাত কে দার আসল, जो तो जो মানে কি, ও উকরিমু, উকরিমুটা আসল में, ও আকরিমু বুদাস, উকরিমুটা আসলের মধ্যে কি ছিল, हमजा सोनी यानी दूसरा हमजा, अज जहत इज्तिमा हमजतैन, दो हमजा की इज्तिमा की जहत से, दो हमजा की इज्तिमा की जहत से यानी वजह से, दो हमजा की इज्तिमा की जहत से उफ्ताद गिरा, उफ्तादन থেকে উফতাদ মানে কি গিরনা, পতিত হওয়া, পড়ে যাওয়া, উকরিমু সুদ, তা এখন বুঝেন না না, দুই হামজা অতিরিক্ত দুই হামজা ওটা আরবিতে অপছন্দনীয়, সেজন্য কি করে দিয়েছে, অতিরিক্ত দুই হামজা একত্রিত হওয়াটা কি আরবিতে অপছন্দনীয় বিধায় ওই হামজাটাকে কি করে দিয়েছে, সামনে থেকে ফেলে দিয়েছে, ঠিক আছে, কিন্তু আপনার মুজারে তো দুইটা হামজা আছে, আমরে আমর থেকে কই ফেলছে, মানে ও আকরিমু এখানে দুইটা হামজা না, হ্যাঁ এখানে একটা হামজা ফেলে দিছে, এটা কি মুজরে, এটা তো মুজরে, ও আকরিমু কার কথা বলতেছে, তো আকরিমু বলছে, তো আকরিমু, তো আকরিমু থেকে আমি হামজা ফেলছি, তো আকরিমুতে কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল কোথায়, ও আকরিমুতে, ও আকরিমু কিসের সিগাটা, ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, আমি তো মনে করছি আপনারা নাসাব সরফ পড়ছেন মনে আছে, তো আকরিমু থেকে টেনে গেলে ওয়াহিদ মুতাকাল্লিম কি হয়, ওই ও আকরিমুতে গিয়ে জামালাটা হয়েছিল মুজরে, ওখানে দুই হামজা একসাথে আসছিল, তো অতিরিক্ত দুই হামজা একসাথে আসার কারণে একটা কি করে দিয়েছে, ফেলে দিয়েছে, এখন কিছু উকরিম হয়েছে, ও দুইটা না মানে দ্বিতীয়টা ফেলে দিয়েছে, মূলত হামজা কাতিটা ফেলে দিয়েছে আর কি, এটা আগের হরকতের কারণে পড়ে গেছে না, আপনি বলছেন না হুজুর এটা পড়ে গেছে কেন, এটা আগে হরকত আসছে এই কারণে, আমি তো বলছি হামজা কাতি আগের হরকতের কারণে পড়বে না, হামজা ওয়াসিলে আগের হরকত আসলে এটা উচ্চারণ থেকে পড়ে যাবে, এটা আগের হরকতের কারণে পড়ে নাই, বরং এটা অন্য একটা কারণে পড়ে গেছে, সেটা হচ্ছে দুইটা হামজা অতিরিক্ত হামজা একসাথে হওয়া, দুইটা অতিরিক্ত হামজা একত্রিত হওয়ার কারণে দ্বিতীয় হামজাটা কি হয়ে গেছে, পড়ে গেছে, ও আকরিমু থেকে, ও আকরিমু থেকে, তাহলে ও আকরিমু থেকে পড়ে গেছে, মূল রিজন ওখানে ছিল, তো এই ওয়াহিদে মুতাকাল্লিমে ফেলার কারণে বাকি 14টা সিগাতেও কি করে দিয়েছে, ফেলে দিয়েছে, মূল মিল রাখার কারণে।